মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক ক্ষেত্রে ওয়াটারমার্ক মানে জলছাপ ব্যবহার করতে হয়। আমি এই যে এখানে জলছাপ যে ব্যবহার করছি, এটা কিভাবে করতে হয় সহজ নিয়মে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি এই ওয়াটারমার্কটি ব্যবহার করার জন্য আমি যে ওয়াটারমার্কটি দিয়েছি এটি প্রথমে ডিলিট করে ফেলি। আমার এখানে যে ওয়াটারমার্কটি আছে এটি রাখবো না। আমরা লেখা ওয়াটারমার্ক অথবা জলছাপ, যে কোনো লোগো অথবা ছবি কিভাবে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব সেটি আজকে আমি দেখাবো। ওয়াটারমার্ক দেওয়ার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে পেজ লেআউট। এখান থেকে আমরা চলে যাব এই যে ওয়াটারমার্ক, এখানে চলে যাব। যাওয়ার পর আমরা চলে যাব কাস্টমে যাওয়ার পর আমরা কি দিব, পিকচার বা লোগো। যদি পিকচার অথবা লোগো আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করি তাহলে এখানে ক্লিক করব। আর যদি আমরা টেক্সট ব্যবহার করি তাহলে এখানে ক্লিক করব। যেহেতু আমি প্রথমে একটি লোগো ব্যবহার কিভাবে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। তার জন্য এখানে পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট পিকচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেস্কটপে যে লোগোটি আছে সেই লোগোটি আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব, বা ছবি যে কোনো কিছু ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে প্রথমে লোগোটি আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। এই লোগোটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব, ইনসার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি ওয়াটারমার্কটি আমি খুব একটু বেশি মানে একটু দেখা যায় এভাবে যদি আমি ব্যবহার করি তাহলে এই তীর চিহ্নটা তুলে দেব। যদি আমি এই তীর চিহ্নটা তুলে দেই তাহলে আমার ওয়াটারমার্কটি একটু স্পষ্ট দেখা যাবে, মানে ক্লিয়ার থাকবে। এখানে আমি ওকে ক্লিক করলাম। এই যে আমার ওয়াটারমার্কটি ব্যবহার হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ওয়াটারমার্কটি আরেকটু ছোট করে দেব তাহলে এই ওয়াটারমার্কটি আমি আবারই ডিলিট করি। দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোট করে দেওয়া যায়। তাহলে তার জন্য আমি আবার এখানে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে লোগোটি আছে এটি ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট, এরপর এই যে অটো যে আছে এটা আমি কত দিব, 50 দিয়ে দিলাম, তাহলে ছোট হবে। এরপর আমি এখানে ক্লিক রাখবো না, তাহলে একটু ঝাপসা একটু হালকা হালকা দেখা যাবে। ক্লিকটা মানে এই তীর চিহ্নটা রেখে দিলাম। এর আগে আমি তীর চিহ্নটা উঠে দেখাইছি, এখন আমি এটা দিয়ে দেখাই। এই ওকে ক্লিক করলাম। এটা কিন্তু এখন বেশি একটা দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে। তার জন্য আসলে আমরা ওই তীর চিহ্নটা দিয়ে ওয়াটারমার্কটি দিব। যেমন আমি আবার একটু দেখাই, যে যদি এখন আমি আচ্ছা এটাই দিই, এই যদি আমি তীর চিহ্নটা উঠাইয়ে দেই তাহলে কিন্তু একটু ক্লিয়ার দেখা যাবে। যেমন আমি এখানে 200 দেই, এই যে এটা একটু বড় হয়ে গেছে। যদি 50 দেই তাহলে ছোট হবে। আর যদি অটো রাখি তাহলে পেজটা যতটুকু ততটুকু কিন্তু থাকবে। আমি যদি 50 দিয়ে দেখি, যেমন 50 দিয়ে দেখি, এই যে 50, আমি একটু আবার এই পিকচারটা লোগোটা আনি, লোগোটা আমি এখানে দেব কত, 50% দেব। ঠিক আছে, এটা উঠাই দিলাম 50%। এই যে কিন্তু ছোট হয়ে গেছে। এখন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু দেওয়া যাবে। এখন যদি আমরা একটি লেখাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করি, তার জন্য আমি ওয়াটারমার্কে চলে গেলাম। এরপর কাস্টম ওয়াটারমার্ক, এরপর আমি এখানে টেক্সট ক্লিক করব। ক্লিক করার পর আমি যে লেখাটি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব সেই লেখাটি লিখব। আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখছি স্কুল। এরপর আমি এটি একটু ক্লিয়ার দেখানোর জন্য বা দেখার জন্য আমরা এই যে এইখানে যে তীর চিহ্নটা আছে এটা আমরা উঠাই দেব। উঠাই দেওয়ার পর আমি ওকে ক্লিক করব। এরপর এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই তীর চিহ্নটা থাকলে কিন্তু এটা দেখা যাবে না তেমন।
ক্লিয়ার দেখা যাবে না, তার জন্য কিন্তু আপনারা ওটা উঠাই দেবেন। এই ছিল ওয়াটারমার্ক অথবা জলছাপ কিভাবে ব্যবহার করতে হয়। পরবর্তীতে আমি অন্য আরেক ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।